আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো এই এলইডি লাইটগুলো কী কারণে নষ্ট হয় এবং কী জিনিস নষ্ট হয় এবং কোন জিনিসগুলো ঠিক করলে এই লাইটগুলো আপনারা চালাতে পারবেন আবার পুনরায়। সো বন্ধুরা, ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করবো এই দুটি লাইট মেরামত করে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে কিন্তু এমন লাইটগুলো আপনারা নিজেরাও মেরামত করতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর বন্ধুরা, এখনও যারা চ্যানেল নতুন হয়ে রয়েছেন দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো বন্ধুরা, প্রথমে এই লাইটগুলোর খাপগুলো খুলবো। তো এই যে এই দুটো লাইট দুই ধরনের, তো দুই ধরনের লাইট এখানে বোঝানোর চেষ্টা করেছি। তো এখানে এলইডি লাইট এবং এখানেও এই এলইডি লাইটটি, তো এটি মূলত 12 ওয়াটের এবং এটি 20 ওয়াটের। তো এইখানে প্রথমত সবচেয়ে বেশি যে জিনিসটা নষ্ট হয় এটি হলো এই লাইটের প্লেটগুলো, এটারও এই প্লেটগুলো। তো এই জিনিসগুলো সবচাইতে বেশি নষ্ট হয়। এছাড়া সার্কিট নষ্ট সহজে হয় না, সার্কিট যদি পুড়ে যায় তাহলে ওটা নষ্ট হয়, এছাড়া সার্কিট পুড়ে যায় না। তো এইটাই মূলত বেশি নষ্ট হয়। তো এগুলো যদি মনে করেন যে এই যে এটা দেখেন, এর আগে কিন্তু একবার ঠিক করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে এখানে। তো এগুলো যদি একবার দুইবার মানে একবার লাগানোর একবার ঠিক করার পরবর্তীতে যদি আবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাহলে বুঝবেন যে এটা পাল্টাইতে হবে, এটা এভাবে তুলে এটা আর জ্বলবেই না। এই জন্য এমন যে এলইডির এই লাইটগুলো, তো এটা চেঞ্জ করে নিতে হবে, এটা ফেলাই দিয়ে এমন একটি লাগাই নিতে হবে, তাহলে কিন্তু একটু বেশি দিন চলবে। আর এভাবে ঠিক করলে, মেরামত করলে কিন্তু আবার নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য অনেকে চিন্তা করেন যে ভাই ঠিক করলাম আবার নষ্ট হয়ে গেল, এরকম করে ঠিক করলাম আবার কয়েকদিন পর আবার নষ্ট হয়ে গেল। তো এটা মূলত অতিরিক্ত হিট হয়, গরম হওয়ার কারণে এই জিনিসটা নষ্ট হয়। তো এই জায়গায় কিন্তু আপনার চাইলে এই যে গামগুলো, এই গামগুলা এই প্লেটের তলায় দিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু একটু লাইট গরম কম হবে এবং কাটবে কম। তো এখন এই দুটি লাইট মেরামত করে দেখাবো এই অবস্থায়। আপনারা চাইলে যদি বেশি কাটে তাহলে এটা চেঞ্জ করবেন, আর না হলে এভাবে রেখে দিবেন। তো আমি এই দুটো লাইট আপনাদেরকে মেরামত করে দেখাই। সো এখানে লাইনগুলো নিব, এতে প্রবেশ করাই দিব। সো কারেন্টের লাইনে প্রবেশ করে দিব। দেওয়ার পরে এখানে এখন দেখব যে কোন লাইটটা নষ্ট হয়েছে। এর আগে যেহেতু একটা নষ্ট হয়েছিল, ওটা মেরামত করা হয়েছে। এখন এখানে আর কি নষ্ট হয়েছে, তো সমস্তগুলোকে এইভাবে চেক করব। আর এখানে আপনারা যদি চান এমন কিছু দিয়ে এখানে ধরবেন, কারেন্ট শর্ট করবে, কিন্তু তা আসলে এখানে কারেন্ট শর্ট করবে না। যদি এই যে এইখানে যে দুটো আছে, এই দুটো যদি এক লগে এমনি ঠেকান তাহলে কিন্তু শর্ট করবে। এছাড়া এগুলাতে এইভাবে দিবেন, শর্ট করবে। দেখছেন আমি কিন্তু হাতে ধরছি, তো এগুলো শর্ট করে না। তো এইভাবে দেখতে পারবেন যে আসলে কোনটা নষ্ট। এই যে দেখছেন পাওয়া গেছে, এইটা মূলত নষ্ট। তো এইটাকে আমরা খুলে ডাইরেক্ট করে দিব লাইনটি, তাহলে কিন্তু চলবে। তো এটাকে আগে ডাইরেক্ট করে দিই। তো এখানে রাং দিয়ে এটাকে ডাইরেক্ট করে দিব। তো এই যে দেখতে পারতেছেন, এই দুটাই কিন্তু অ্যাডজাস্ট করে দিলাম। এবার চেক করব। এই দেখেন লাইটটি জ্বলতেছে। তো মূলত এই লাইটটির কাজটি কমপ্লিট। এখন আপনারা চাইলে এই এই লাইটটা খুলে গামটা মারা নিতে পারেন, একটু গামটা দিলে কাটবে কম। এইভাবে এবং তলে এটা নিচে আপনি নিয়ে যেতে পারেন। তো এটার কাজ কমপ্লিট। এখন এটা আপনারা সুন্দর মতো ব্যবহার করতে পারেন। তো এখন এই লাইটেও দেখাইবো আপনাদেরকে। তো এখানেও নষ্ট হয়ে রয়েছে, তো কোনটা নষ্ট এটা আগে প্রথমে ধরতে হবে, ধরার পরে ঠিক করতে হবে, মেরামত করতে হবে। তো এখানে একটা একটা করে সমস্ত চেক করবো। বিশেষ করে দেখেন এখানে এই যে কালোটি রয়েছে, এই কালো এটি নষ্ট হয়ে রয়েছে, পুড়ে গেছে এই জিনিসটি। তো এই যে দেখেন এই লাইটটি জ্বলতেছে।
তো এই জিনিসটা খেলে আমরা শর্ট করে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এছাড়া যদি এইটাও যদি আপনার চেঞ্জ করতে চান, এটা মূলত ডাইরেক্ট পিসি ডাইরেক্ট কারেন্টের লাইন, তো এমন একটি প্লেট এখানে যোগ করে দেবেন সাদাগুলা, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এটারও আমরা এটা এখান থেকে উঠাই দিব। উঠাই দিয়ে এটাকেও শর্ট করে দিব। আর এটার কিন্তু ডাইরেক্ট মানে পিসি লাইনের ডাইরেক্ট কারেন্ট, এখানে ভিতরে কোনো সার্কিট ব্যবহার করা নেই। তো এটার মূলত দুটো শর্ট করে দিব। তো এটাও এভাবে লাইনটি একত্রিত করে শর্ট করে দিলাম। তো এবার দেখেন এই যে এই লাইটটাও কিন্তু ঠিকমতো জ্বলতেছে। তো কাজটি মূলত কমপ্লিট। এইভাবে কিন্তু এই কাজগুলো আপনারা করতে পারেন। তো এই লাইটগুলো কিন্তু খুবই সহজে এভাবে মেরামত করা যায়। আপনারা চাইলেই এই জিনিসগুলো খুব সহজে এভাবে মেরামত করতে পারেন। তো খুবই সহজেই কিন্তু এই দুটি জিনিস মেরামত করে নিতে পারলাম। একদম এখানে কোনো খরচ নাই। তো খরচ ছাড়াই কিন্তু এই জিনিসগুলো এভাবে মেরামত করা যায়। সো এটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেল নতুন হয়ে রয়েছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।